নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা বহু পুরনো একটা রেসিপি, সেটা হচ্ছে কচুর শাক। তো কচুর শাক তোমরা অনেকেই চেনো, অনেকেও খেয়েওছো অনেক রকমভাবে। আজকে আমি নিরামিষ কচুর শাক করব, ডাল দিয়ে কচুর শাক। তাহলে চলো দেখে নাও আমি এই ডাল দিয়ে কচুর শাকটা কী করে করছি। প্রথমে আমি দেখো ডালটাকে ভিজিয়ে নেব। আমি এখানে মুসুরির ডাল নিচ্ছি, তোমরা এর জায়গায় ছোলা হোক, মটর ডাল হোক, যে কোনো ডালই তোমরা নিতে পারো। তো আমি ডালটা এখানে পরিমাণ মতো 50 গ্রামের মতো নিয়ে নিলাম, দিয়ে এটাকে জল দিয়ে আমি ভিজতে দেব। এটা খুব বেশি দরকার নেই, মানে বেশি ভেজানোর দরকার নেই, 15 মিনিট থেকে 20 মিনিটের মতো থাকলেই হবে। আর দেখো আমি কচু শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি চলো কচু শাকটা কাটবো। তার আগে আমি দায়ের মধ্যেও তেল লাগিয়ে নিচ্ছি, আর হাতেও ভালো করে তেলটা মেখে নেব, কেন কি পুরো হাতটা দেখবে কালো কালো হয়ে যায়। তো তেলটা লাগিয়ে নেবে, তখন কিছু হবে না। তখন এইভাবে আমি কচু শাকটা কাটছি। তোমরা যদি না জানো তাহলে ভালো করে দেখে নাও। আর কচু শাকটা এইভাবে ছিলতে হবে, ছিলে ছিলে কাটতে হবে। ছোটো ছোটো ডুমো ডুমো করে আমি কেটে নেব ছিলে। তবে এই কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে বেশি ভালো লাগে, নিরামিষটাও দারুণ লাগে খেতে। তবে এর জায়গায় হচ্ছে অনেকে অনেক রকমভাবে করে, ছোলা দিতে পারো ডালের বদলে, কিংবা কাঁঠালের যে বীজ হয় সেই বীজটাও দিতে পারো, সেটা দিয়েও খেতে দারুণ লাগে। তো আমি আজকে এইভাবে ট্রাই করলাম, দেখি কেমন লাগে। যেগুলো দেখো একটু বেশি মোটা মোটা, সেগুলো ছেলার পরে মাঝখানে এভাবে একটু চিড়ে নেবে, চিড়ে দিয়ে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি সবগুলো। এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেবো। আর এতে তোমরা অল্প পরিমাণে একটু জলও আমি অ্যাড করব, সেটা আমি এখানে দেখালাম না। দিয়ে জলটা সামান্য দিয়ে, বেশি দেওয়ার দরকার নেই, কেন কি যদি লেগে না যায় সেই জন্য জলটা দেওয়া আর কি, দিয়ে একটু ঢেকে রেখে দিলাম। এবার দেখো আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখো কতটা ফুলে গেছে ভিজে। এবার আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখো আমি হাত দিয়ে জলটা ঝরিয়ে দিয়ে দিলাম, পুরোটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি লঙ্কা দিলাম, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, তবে বড়াটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সামান্য আমি জল অ্যাড করব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। আর যে আমি কচুর শাকটা দেখো সেদ্ধ করতে দিয়েছিলাম, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি এটাকে এখন জল ঝরিয়ে নেব নামিয়ে। দেখো বেশি নরম করার দরকার নেই, সেদ্ধ করার দরকার নেই একদম, তাহলে একদম পুরো গলে যাবে। দেখো আমি এটা জল ঝরতে দিয়ে দিয়েছি, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরমও হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল ব্যবহার করছি। দিয়ে আমি যে ডালটাকে পেস্ট করে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব। এইভাবে এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। আমরা যেরকম ডিমের যে ভুজিয়া করি সেই রকমই আমি এইভাবে করে নেব এটাকে। তবে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে, তবে এটা খেতে দারুণ লাগে এই ভুজিয়াটা। তোমরা এভাবেই করতে পারো, আর নইলে আমরা যেভাবে বড়া করি তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে, সেভাবেও করতে পারো। তো এটা এইভাবে করাটাই বেটার, বড়াটা করার কোনো দরকার নেই, ভুজিয়া টাইপের মতো করে নেওয়াটাই ভালো। দেখো আমার পুরোটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এটা এমনি ভাতের সাথে খেতেও ভালো লাগে, ডালের সাথে খেতে। আমি এটাকে নামিয়ে নেব, এখন হয়ে গেছে আমার। দেখো ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন দিয়ে দেবো 5 ফোড়ন। যদি আমি মাছের মাথা দিয়ে করতাম তাহলে আমি এখানে কালো জিরেটা অ্যাড করতাম, এটা নিরামিষ যেহেতু এটা 5 ফোড়ন অ্যাড করলাম। দিয়ে আমি কচু শাক যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই আস্তে আস্তে লো ফ্লেমেই করতে হবে, লো ফ্লেমে করলে রান্নাটা ভালো হবে।
এর মধ্যে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না প্রথমে, একদম অল্পই দিতে হবে, কেন এটা কচু শাকটা আরোই কমে যাবে অনেকটাই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু পরিমাণটা আমার কম, বেশি দেবো না আমি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে দারুণ লাগে, গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে। আমি অনেক রকমভাবেই করেছি কচু শাক, তবে এটা প্রথমবারই করছি ডাল দিয়ে। আর দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাটা অবশ্য আমি একটাই দিলাম, কারণ এই লঙ্কাটা খুবই ঝাল, ওই জন্য পরিমাণে একটা দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে। তো এটাকে লো ফ্লেমে আমি আস্তে আস্তে এভাবে 3 থেকে 4 মিনিট মতো এটাকে রান্না করে নেব। দেখো 4 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো কত সুন্দর, একদম পুরো সফট হয়ে গেছে। তো একটু টাইম নিয়ে করতে হবে রান্নাটা, তাড়াহুড়ো করলে হবে না। এবার আমি যে ডালটা দেখো ভেজে রেখেছিলাম আগের থেকে, ডালের ভুজিয়া করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটা দিলাম না, আমার পরিমাণে আমি অল্পই দিচ্ছি, কারণ খুব বেশি লাগবে না এখানে। কচু শাকটা দেখো রান্না করার পর একদমই কমে গেছে। দেখো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখবো না, আমি 1 থেকে 2 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি এটা 2 মিনিট পরে ফিরে এসেছি। ডাল দিয়ে নিরামিষ কচু শাক আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে তোমাদের সার্ভ করে দেখাবো। চলো আমি এটাকে এখন সার্ভ করে নিই, সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো ডাল দিয়ে নিরামিষ কচু শাক রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।